আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। আওয়ামী লীগ কথায় কথায় জঙ্গি খুঁজে বেড়াতো মির্জা ফখরুল। নতুন বাজারে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন পুতিন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের তথ্য আহ্বান ছাত্রদলের। ইসি যতই স্বাধীন হোক, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়, সিইসি। এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন, সভাপতি সাধারণ সম্পাদক পদে 2 বারের বেশি নয়। সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 2 কর্মী গ্রেফতার। অনির্দিষ্টকালের জন্য বন্ধ অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা। মানিকগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত। ফেসবুকে যুক্ত হলো পাসকি ফিচার, রয়েছে যেসব সুবিধা। মোসাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, ইরানে 54 গুপ্তচর গ্রেফতার। ইরান নিয়ে নিরাপত্তা পরিষদে উত্তপ্ত বাদানুবাদে পাল্টাপাল্টি দোষারোপ। ইরানের ভূকম্পন কি গোপন পারমাণবিক পরীক্ষা? শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার কথায় কথায় জঙ্গি খুঁজে বেড়াতো। ফজরের নামাজ মসজিদে পড়ার অপরাধে আলেম ওলামাদের জঙ্গি তকমা দিয়ে ধরে নিয়ে যেত। এটা হলো সারা দেশের চিত্র, এমনকি জঙ্গি সাজানো হয়েছে। শুক্রবার দিবাগত রাত 10:30টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মাদ্রাসার এতিম ছেলেদের ধরে নিয়ে ঘরের মধ্যে রেখে বিভিন্ন লিফলেট লিখে হাতে ধরিয়ে বলতো তারা জঙ্গি। সেখানে র্যাবের লোকেরা বন্দুক পিস্তল দিয়ে হত্যা করেছে। এই ঘটনাগুলো পতিত আওয়ামী লীগ সরকার ঘটিয়েছে, 2-1টা নয়, অসংখ্য জায়গায়। রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভকারী ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। অবৈধ বহিষ্কার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বেচ্ছাচারী আচরণের প্রতিবাদে সকাল 8:30টার দিকে নতুন বাজার মোড়ে অবস্থান নেন ইউআইইউর শিক্ষার্থীরা। শনিবার সকাল 8টা থেকে মূল সড়কে অবস্থান নিলে নতুন বাজার গুলশান বনশ্রী সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কুড়িল বিশ্ব রোড থেকে বাড্ডাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, তবে অপর পাশের সড়কে যান চলাচল করে। অন্যদিকে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে পুলিশ। শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় শুয়ে পড়েছেন। বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ তুলে নেওয়া ও স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা। ইউক্রেন ও মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, এই দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এই হুঁশিয়ারি দেন। রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেন, এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করেছে। এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপ মাত্র। পুতিন এ সময় দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। জাতীয়তাবাদী ছাত্রদল তাদের তৃণমূল থেকে কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে, যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং নির্যাতন, নিপীড়ন, গ্রেফতার ও মামলার শিকার হয়েছেন, তাদের প্রামাণ্য নথি জমা দিতে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই নির্দেশনা দিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 30 জুন রাত 8টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের সকল ইউনিটের নেতা, কর্মী ও সমর্থকদের তথ্য জমা দিতে হবে।
এসি যতই স্বাধীন হোক, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান। সিএসসি বলেন, সময় এলে নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করা হবে। প্রত্যেকটা অফিসেরই একটা পরিকল্পনা থাকে জানিয়ে নাসিরউদ্দিন বলেন, আমাদেরও একটি কর্মপরিকল্পনা রয়েছে, সেই অনুযায়ী কার্যক্রম চলছে। জাতীয় কাউন্সিলের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবে। দলটির জাতীয় কাউন্সিলে এনসিপি ও এর অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা জেলা ও সমমর্যাদার ইউনিটের 5 জন, থানা পর্যায় থেকে 2 জন করে সদস্য হবেন। তারাই ভোটের মাধ্যমে এনসিপির 2 শীর্ষ নেতৃত্ব বাছাই করবেন। শুক্রবার দলের সাধারণ সভায় এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন শেষে সংবাদ সম্মেলনে তা জানানো হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদে থাকতে পারবেন। তারা রাজনৈতিক পরিষদ এর নিকট দায়বদ্ধ থাকবে। কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে 3 বছর। মেয়াদের শেষ 90 দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জের দোয়ারা বাজারে ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 2 কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার হতে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক। গ্রেফতারকৃতরা হলেন দোয়ারা বাজার উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য ও বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালিপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা সুরজ আলীর পুত্র আবির আহমেদ জয় ও মোহাম্মদ শাহ আলম শেখের পুত্র আরাফাত রহমান পরশ শেখ। 21 জুন শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা। তবে কেন সেবাটি বন্ধ রাখা হবে সেই বিষয়ে বিস্তারিত জানায়নি ব্যাংক কর্তৃপক্ষ। জাতীয় সংবাদপত্রে শুক্রবার এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানিয়েছে অগ্রণী ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অগ্রণী ব্যাংকের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী 21 জুন শনিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনিবার্য কারণে তাদের এজেন্ট পয়েন্টে থেকে সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। এজেন্ট ব্যাংকিং এর গ্রাহকেরা অগ্রণী ব্যাংক পিএলসির যে কোনো শাখা থেকে ব্যাংকিং সেবা নিতে পারবেন। এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ব্যাংকটি। অগ্রণী ব্যাংকের ওয়েবসাইটের তথ্যানুযায়ী দেশের বিভিন্ন জেলায় অগ্রণী ব্যাংকের 567টি এজেন্ট পয়েন্ট রয়েছে, যেখান থেকে গ্রাহকেরা বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা নিতে পারেন। মানিকগঞ্জের সেলফি পরিবহনের একটি বাসের চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম তারা মিয়া। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের পুলিশ ক্যাম্প এলাকার বাসিন্দা। শনিবার সকাল 8:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের গোলরা বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশে জানায়, তারা মিয়া বসুন্ধরায় চাকরি করতেন। সকালে মোটরসাইকেল নিয়ে অফিসে যাওয়ার সময় গোলরা বাস স্ট্যান্ড এলাকার রাস্তা পার হতে গেলে পেছন দিক থেকে আসা দ্রুতগতির সেলফি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান। অভিযোগ রয়েছে, ঢাকার মহাসড়কে সেলফি পরিবহন বেপরোয়া গতিতে চলাচল করে এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। ফলে প্রায় দুর্ঘটনা ও হতাহতের খবর পাওয়া যায়। সাইবার নিরাপত্তায় বড় এক পরিবর্তনের পথে এগোলো ফেসবুক। ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদারে প্ল্যাটফর্মটি চালু করেছে আধুনিক লগইন প্রযুক্তি পাসকি, যার মাধ্যমে এখন থেকে পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড ও iOS মোবাইল অ্যাপে এই ফিচার চালু হয়েছে। ভবিষ্যতে এটি মেসেঞ্জার সহ অন্যান্য প্ল্যাটফর্মেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। পাসকি হলো FIDO অ্যালায়েন্সের আওতায় গঠিত একটি ক্রিপ্টোগ্রাফিক কি। এটি ব্যবহারকারীর ডিভাইসে নিরাপদভাবে সংরক্ষিত থাকে এবং সাধারণ পাসওয়ার্ডের মতো অনুমানযোগ্য নয়। প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসকি তৈরি হয়, যা ক্রেডেনশিয়াল স্টাফিং এ ধরনের সাধারণ সাইবার আক্রমণ থেকে রক্ষা করতে পারে। ইরান ও ইসরায়েলের মধ্যে শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযানে 54 জন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির ঘটনাও। প্রাণঘাতী এই সংঘাতের মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পর্কিত এই 54 জন গুপ্তচরকে গ্রেপ্তার করে ইরান।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধ ও সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হলেও কিভাবে এগোনো উচিত সে বিষয়ে পরিষদ কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। দ্য নিউ ইয়র্ক টাইমসের খবর, গতকাল শুক্রবারের বৈঠক পরিণত হলো এক উত্তপ্ত বাদানুবাদে। ইরান ও ইসরায়েল তাদের মিত্রদের সঙ্গে নিয়ে একে অপরের বিরুদ্ধে সংঘাতের দায় চাপাতে থাকে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি তার দেশের ইসরায়েলের আগ্রাসনের সমর্থনে দেশটি এবং এর মিত্রদের তথাকথিত অতর্কিত হামলা ও অস্তিত্বের হুমকির যুক্তিকে সন্ত্রাসী রাষ্ট্রের অজুহাত বলে বর্ণনা করেন। শুক্রবার ইরানের শেমনান শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 5.1 মাত্রার ভূকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানায়। ইসরায়েলের সঙ্গে পাল্টা হামলার মধ্যে ইরানের উত্তরাঞ্চলে এ ভূকম্প নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে ইরানের পারমাণবিক পরীক্ষা বলেও গুজব ছড়িয়ে পড়েছে। ভূকম্পের উৎপত্তি স্থল ছিল সেমনান শহর, যার রাজধানী তেহরান থেকে প্রায় 145 মাইল পূর্বে অবস্থিত। ভূমিকম্পটি রাজধানী তেহরান পর্যন্ত অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। এক ইরানি ব্লগার তার টেলিগ্রাম চ্যানেলে দাবি করেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর হয়তো কোনো পরীক্ষা চালাচ্ছিল, যার ফলে ভূকম্পন হয়েছে। তবে এ দাবি এখনো নির্ভরযোগ্য কোনো সূত্রে নিশ্চিত হয়নি। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।